চোখ বিজ্ঞানের ভাষায় মানবদেহের পঞ্চ ইন্দ্রিয়ের অন্যতম সংবেদনশীল ইন্দ্রিয়। কবির ভাষায় চোখ আত্মার আয়না। একে মানবদেহের জানালাও বলেন কেউ কেউ। এত গুরুত্ব বহন করা চোখের যত্নটাও হওয়া চাই গুরুত্বের সাথে। তবে প্রত্যন্ত অঞ্চলে বসবাস করা মানুষের চোখের চিকিৎসার সে সুযোগ নেই। সেসব বঞ্চিত মানুষের জন্য প্রবাসী সৈয়দ হক মুকুলের উদ্যোগ ও অর্থায়নে 22 এপ্রিল ইটাউরি হাজী ইউনুস মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এক ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। মায়ের মৃত্যুজনিত সময়ে আসলে চক্ষু অপারেশন করতে গিয়ে উনি কিন্তু মারা গিয়েছিলেন। এর কারণেই উনার ছেলে সৈয়দ হক উনি এই মায়ের মতো অনেক মারা এই চক্ষু রোগের যুগের কারণে হয়তো মারা যেতে পারে, কিংবা তারা চোখকে দেখতে পারে না, দুনিয়াকে তারা ভালোভাবে বৃদ্ধ বয়সে উপভোগ করতে পারে না। অনেক পিতারা এভাবেই আছেন। এই মূল্যবোধেই উনি কিন্তু মূলত উদ্যোগী হয়ে এবছর ফ্রি চক্ষু ক্যাম্পের একদিনের ব্যবস্থা করেছেন। তো এখানে অনেক রোগী উপস্থিত হয়েছেন। আমাদের গ্রামের যে যুবকবৃন্দ যারা আছে তারাও কিন্তু আমাদের এই কাজগুলো সহযোগিতা করেছে। মুরব্বিয়ানবৃন্দ যারা আছেন তারাও এই কাজগুলো সহযোগিতা করেছেন। আসলে তার এই উদ্যোগে অর্থায়নে আমরা সকলেই খুশি হয়েছি এবং অদূর ভবিষ্যতে অর্থাৎ প্রতি বছরই উনি এ ধরনের ক্যাম্প কিন্তু করে যাবেন। আমরা এবছর ওনার যে বাজেট আছে এই বাজেটের আরও এবছরের প্রোগ্রামকে অনুসরণ করে যদি প্রয়োজন হয় বাজেট আরও বাড়াবেন। লক্ষাধিক টাকার উপরে এবার টার্গেট আছে, তার পরবর্তী বছর আরও বেশি কিন্তু উনি বাড়াবেন। এ ধরনের মানসিকতা উনি কিন্তু আছেন। তো এবছর আমরা যতজন সানি রোগী পাওয়া যাবে তার থেকে 10 জনকে ফ্রি উনি কিন্তু এই সানি কাটার ব্যবস্থা করবেন। ওনাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের বিশেষ করে গ্রামের পক্ষ থেকে, যে আমাদের ইটাউরি গ্রামের একজন সুযোগ্য সন্তান যিনি মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। সকল মানুষে যদি এভাবে মানব সেবায় নিয়োজিত হয় তাহলে দরিদ্র মানুষ যারা তারা কিন্তু তাদের কষ্ট অনেকটা লাঘব হয়ে যাবে। ক্যাম্পটি শুরুর আগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সমাজসেবক জয়নাল আবেদিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উক্ত বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ক্যাম্প ব্যবস্থাপক এনামুদ্দিন, ইটাউরি মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আহাদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন ইটাউরি ইউনিয়ন বিএনপি সভাপতি মিসবাউল হক মিনু, বিহাইডহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিমুদ্দিন, 3 নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের ইউপি সদস্য সাজু আহমেদ, সমাজসেবক আব্দুল রহিম, ফজলুর মিয়া, কেনাই ইব্রাহিম আলী। সৈয়দ মুকুলকে আমি বলবো, আমি হয়তো তোমার ছোটবেলায় দেখছি, আর তোমার এই উদ্যোগ নেওয়াটাই আমি আন্তরিকভাবে তোমাকে অভিনন্দন জানাই। ভবিষ্যতে আমরা আশা করব আরও উদ্যোগ অন্য মানুষও নিবা সৈয়দ হক মুকুলের এইটুকু দেখিয়া, এবং তুমিও আমাদেরকে আরও বড় করে সাহায্য করবা। আর আগামী বছর আমি 100% শিওর আমরা না থাকলেও তোমার উদ্যোগটা যেন থাকে। ইটাউরি সৈয়দবাড়ি নিবাসী, ওনার তত্ত্বাবধানে ওনার যে আর্থিক সহযোগিতা বিয়ানীবাজার চক্ষু হাসপাতাল এই কাজটি করতেছে, আমি মনে করি এই এলাকার মানুষ অনেক উপকৃত হবে। বিশেষ করে গরিব দুঃখী যে রোগীরা আছে ওনারা তো বিনা পয়সায় এখানে যে চিকিৎসাটা পাচ্ছে। বিশেষ করে এখানে কয়েকটি গ্রাম ইটাউরি বিআইডোর ফকুয়া, দৌলতপুর, কবিরা, সরিয়াসো এইসব এলাকার আসলে অনেক চক্ষু রোগী রয়েছে যারা নিম্নবিত্ত, তারা কন্টিনিউ চক্ষুর ডাক্তারের কাছে যেতে পারে না। যেমন আমাদের চোখের ডাক্তার পেতে হলে সিলেট যেতে হয়, এটা যাওয়া আসা অত্যন্ত ব্যয়বহুল একটি ব্যাপার। আর এখানে অনেক অসহায় রোগী যারা এই সেবার মাধ্যমে তাদের চোখের চিকিৎসা করাতে পারছে। পাশাপাশি ওনার সাথে যদি আরও মেডিকেল ক্যাম্প করা হয়, আরও বিভিন্ন ক্যাম্প করা হয়, তাহলে আরও আমাদের এলাকার গরিব হত দরিদ্র উপকৃত হবে। আমার বাতিজা যে উদ্যোগটা নিছেন অত্যন্ত আনন্দের ব্যাপার, কারণ এলাকার দরিদ্র মানুষদের সুযোগ সুবিধা ফার বা খুব খুশি হইয়া সব মানুষদের এই সুযোগ সুবিধা বা ঔষধের ইয়েটা ফার আর কি সবাই খুশি। এদিন মোট 150 জন রোগী দেখা হয়, ওষুধ বিতরণ করা হয় ও 10 জনকে ফ্রি সানি অপারেশন করা হয়। এই যে খাদর লাগি আল্লাহ যারা উদ্যোগ নিয়েছে, আল্লাহ ইয়ার আমার রাহিম, চিকিৎসার লাগি আল্লাহ ইয়ার আমার রাহিম।
আমরা লাগবার রয়েছে আমরা টাকা পয়সা নাই, টাকা পয়সা লাগছে না, আর ফ্রি দোয়াই পাইছি আর ফ্রি অপারেশন পাইছি। ডক্টর বহু ভালো হয়েছে, তারা লাখ লাখ শুক্রিয়া আল্লাহর কাছে করি। ডাক্তারও ফিরি, ঔষধও ফিরি, সকলটা দেখ করা ফিরি। যারা করছেন আল্লাহ তান্তানের বালা করুক। আমরা অভাবী মানুষ পারছি না, পারলে তো চিকিৎসার টাকা দিয়ে পারাই।